এই লেটেল, খাতায় দেখছি চাঁদ মিয়ার নাম উঠেছে। হে হে হে, ওর থেকে কি হাতিয়ে নেওয়া যায় দেখি। এই যে চাঁদ মিয়া, তোমার ঋণের টাকা 10,000 হয়েছে। আমাকে এটা আজকেই দিয়ে দিতে হবে। কি বলছেন? আমি কি করে আজ সব টাকা দেব? বেশ, তাহলে তোমার সবজি বাগানের সব সবজি আমার। এই লেটেল, এগুলো সব নিয়ে আয়। হাই হাই, আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার বাঁচার আর কোনো পথ রইল না। মোড়ল মশাই, এবার কোথায় যাবেন? এবার ওই মুরগির দোকানদার মিলনের কাছে চল। কিরে মিলন, খুব তো ভালো মুরগি বিক্রি করছিস, তা আমার টাকা কোথায়? মুরগি এখনো বেচা শুরু করিনি, বেচলেই দিয়ে দেবো। না না, তা হবে না। এই লেঠেল, মুরগি সব নিয়ে চল। এভাবেই ভোলাপুরের মোড়ল গ্রামের সবাইকে ঠকিয়ে নিজের সম্পদ গড়তে থাকে। ধলাই, আর ডেকে ডেকে ছাড়া হোস না। এই দেখ, তোর জন্য আমি জমি থেকে কচি কচি ঘাস কেটে নিয়ে এসেছি। আমার না হয় আজ একটু দেরি হয়েছে, তাই বলে এভাবে ডেকে ডেকে সারা গ্রাম মাথায় তুলতে হবে? নে, ভালো করে পেট ভরে খা, আর খেয়ে আমাকে এক বালতি দুধ দে। তুই আমার একমাত্র সম্বল। সেবার কলেরায় আমি সব হারা হলেও তুই থেকে গেছিস, সেই থেকে আমাকে দুধ দিয়ে চলেছিস। গ্রামের সবাই বলা বলি করে, একটা গাভী এত দিন ধরে এত দুধ কি করে দেয়, আর দুধ এত মজা কেন? অন্য গাভীর দুধের চেয়ে নাকি অনেক বেশি মজা খেতে। আমি জানি এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। এই দেখ, কথা বলতে বলতে ভুলেই গেছি, রান্না করে আমাকে আবার বাজারে যেতে হবে। ওরে লেঠেল, আমার সুদের হিসাবের খাতাটা বের কর দেখি। ভালো করে খুঁজে খুঁজে দেখ, কার টাকার পরিমাণ বেশি হয়েছে কিন্তু টাকা দিতে পারছে না। মোড়ল মশাই, এই যে একটা পেয়েছি। আহ, 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 পেয়েছিস? কে কে সেই হতভাগা? কার কপাল পড়লো আজ? নামটা বল। আরো মোড়ল মশাই, ওই যে উত্তর পাড়ার ওই গরিব ছেলেটা, ও আপনার থেকে টাকা নিয়েছিল 20,000, সুদ সহ টাকা হয়েছে 50,000। মোড়ল মশাই, এরা যে টাকা দিতে পারবে না সে তো লোকে এমনি বোঝে, তবু এসব লোকদের আপনি টাকা দেন কেন? আমার কাছে তো 500 চাইলে আমি তাও দেব না। হে হে হে, আরে বোকা, ওসব যদি তুই বুঝতি তাহলে তো হয়েই যেত। ওরা টাকা শোধ করতে পারবে না জেনেই তো টাকা দেই, তাও আবার এত টাকা। কম টাকা দিলে তো আর জায়গা দখল করতে পারবো না। আর ওকে টাকা দেওয়ার সময় ভেবে রেখেছিলাম ওর ওই পুরোনো আমুলের পুকুরটা আমি নেব, আর সেটাই আমার পাওয়ার সময়। আমার যে কি খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। পুরোনো দিনের পুকুর, এটার যেমন সেমন কথা নয়। ওই পুকুরের নিচে গুপ্তধনও থাকতে পারে, তাই ওটা নিজের করে নেওয়াটাই বড় কথা। চল এবার আমার সাথে হারুর বাড়িতে। আরো ভাই, বাড়ি আছো? মোড়ল মশাই এসেছেন তোমার সাথে দেখা করতে। আরে মোরল মশাই, আপনি আমার বাড়িতে কষ্ট করে আসতে গিয়েছেন কেন? আমাকে খবর পাঠালেই তো আমি নিজে চলে যেতাম। না থাক, তার আর দরকার নেই। তোদের উপকার করতে নিজের টাকা দিয়ে এখন তো আমি আরো বিপদে পড়েছি। ঠিক সময় টাকাটা দিতেই পারিসনি। একবার গিয়ে যে দেখা করবি তাও করিসনি। বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। আসলে মোরল মশাই, টাকার অভাবে মাছ পুকুরে ছাড়লাম তো দেরিতে। সে মাছ এখন বেচার জো হয়ে ওঠেনি, তাই আপনার টাকা দিতে পারিনি। আর কটা দিন পরে সব টাকা দিয়ে দেব। ওসব কথা আমি শুনতে পারবো না। 3 দিনের মধ্যে যদি সুদসহ 50,000 টাকা না দিতে পারিস তাহলে তোর ওই মাছের পুকুর আমার। মোরল মশাই, এ আপনি কেমন কথা বলছেন? ওটা আমার একমাত্র সম্বল, আপনি সেটা এভাবে কেড়ে নিতে চাইছেন? তো আমি কি করব? টাকা না দিতে পারলে ওটা আমার, না হলে আমি থানায় যাব আর তোর নামে ঋণ খেলাপি মামলা করব। তখন আমও যাবে, ছালাও যাবে,
ভিটে বাড়ি সব বিক্রি করেও তখন রেহাই পাবি না। তুমি এভাবে কেঁদো না। বউ, আমি এখন কি করব? বাপ দাদা রেখে যাওয়া এই পুকুর আর এই বিটে বাড়িটাই শুধু আছে আমার। শেষে তাও কিনা মুরলকে দিয়ে দিতে হবে। আর পুকুর দিয়ে দিলে তখন আমাদের সংসারটাই বা চলবে কি করে? মোড়ল আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ওই মোড়ল হারে বচ্চাত। টাকা দেওয়ার নাম করে সে অনেক মানুষকে এখন পর্যন্ত নিঃস্ব করেছে। ওর চোখ যেটার উপর পড়ে ও সেটা নিজের করেই নেয়। কিন্তু এখন আর কি করা? ওর সাথে লড়ে আমরা পারবো না। তার চেয়ে ভালো ও যা চাইছে তাই নিয়ে নিক। আমি না হয় অন্যের পুকুরে জেলের কাজ করব। দুধ নিয়ে যান, দুধ, খাঁটি গরুর দুধ। কিরে লেটেল, ওখানে এত ভিড় কিসের? এই গ্রামে এক বুড়ি আছে মোড়ল মশাই, সে দুধ বিক্রি করে, একদম খাঁটি দুধ, তাই কাছে এত ভিড়। তাই নাকি? তাহলে আমার জন্য 1 লিটার নিয়ে আয়, খেয়ে দেখবো কেমন। ভালো না হলে বুড়ি তখন দেখবে। এই যে বুড়ি, মোড়ল মশাইয়ের জন্য 1 লিটার দুধ দাও। এই যে নিন। কি হলো, দুধ নিয়ে হাঁটা দিচ্ছেন যে? টাকা দিয়ে যান। টাকা? কত বড় সাহস! মোড়ল মশাইয়ের জন্য 1 লিটার দুধ দিচ্ছি, তাতেই বুড়ির টাকা যাচ্ছে। টাকা চাইবো না তো কি, আমরা মোড়লের মতো বড় লোক না, এই দিয়ে আমাদের সংসার চলে। রাগ করছো কেন বুড়িমা? এই বেটা লেটেল বুঝতে পারিনি। এই টাকা দে। কি আর বুঝতে পারবে? সারাদিন তো আপনাকে শুধু লোকের টাকা জমিয়ে এসব আত্মসাৎ করতে দেখে, কখনো টাকা দিতে দেখে না। তাই ও টাকা দিতে ভুলে গেছে, এতে ওর কোনো দোষ নেই। একদম ঠিক হয়েছে, বেশ হয়েছে। বুড়িমা মোড়লের মুখে একদম জামা ঘষে দিয়েছে। এই লেটেল, তাড়াতাড়ি চলে এখান থেকে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোথা থেকে এমন রেগে আগুন হয়ে বাড়ি ফিরছো? কি হয়েছে তোমার? বেশি কথা না বলে এই দুধ আগে গরম করে নিয়ে এসো দেখি। লেটেল, বল দেখি, ওই বুড়িকে কি করে শাস্তি করা যায়? এমন অপমানিত এর আগে আমি কখনো হইনি, আর এভাবে কেউ কোনোদিন আমাকে কিছু বলার সাহসও পায়নি। কিন্তু আজ ওই বুড়ি তাই করেছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। এভাবে একের পর একজন যদি বলতে শুরু করে, তখন আমার আর কোনো উপায় থাকবে না। মোড়ল মশাই, আপনি শান্ত হন। এটা এমন কোনো ব্যাপার না। ওই বুড়ির কেউ নেই, সম্বল বলতে আছে শুধু ওই একটা গাভী। কিন্তু এই গাভী বাচ্চা ছাড়াই অনেক দুধ দিয়ে চলেছে। এই দুধ অনেক বেশি মজা খেতে, গ্রামের সব লোক তার থেকেই দুধ নেয়, তাই দিয়ে তার সংসার চলে। আপনি যদি একবার বুড়ির থেকে তার ওই গাভীটা নিয়ে নিতে পারেন, তখনই দেখবেন বুড়ি একেবারে কুপোকাত হয়ে যাবে। বেশ, আমার হিসাবের খাতাটা তাহলে একবার খুলে দেখ। বুড়ি কখনো আমার থেকে কিছু নিয়েছে কিনা, বা ওই খাতায় তার নাম আছে কিনা। মোড়ল মশাই, অনেক খুঁজে দেখলাম, কিন্তু বুড়ির নাম কোথাও নেই। তাহলে কি করা যায়? যেভাবেই হোক বুড়িকে আমার ফাঁদে ফেলতেই হবে। এই নাও দুধ। লেটেল, তুই ঠিকই বলেছিলি, এই দুধের স্বাদ আসলেই অতুলনীয়। এখন কি করা যায়? মোড়ল মশাই, আসুন, কানে কানে আপনাকে একটা বুদ্ধি দেই। আরে, তোর মাথায় তো খুব ভালো বুদ্ধি। আজই তাহলে কাজটা শেষ করতে হবে, আর কাল বুড়িকে মজা দেখাবো। বুড়ির কত বড় সাহস, সে কিনা আমাকে সবার সামনে অপমান করে। এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? খিদে পেয়েছে বুঝি? আচ্ছা, তুই আর একটু অপেক্ষা কর, আমি এখনই জমি থেকে তোর জন্য কচি ঘাস নিয়ে আসছি। তুই কোনো চিন্তা করিস না। এই তো, এই জমিতে অনেক কচি ঘাস রয়েছে। আজ আমি এগুলোই আমার ধলাইয়ের জন্য কেটে নিয়ে যাব। এই বুড়ি, তোমার এত বড় সাহস!
তুমি মোড়ল মশাইয়ের জমি থেকে ঘাস কেটেছো? এখনই চলো আমার সাথে মোড়ল মশাইয়ের কাছে। কিন্তু আমার জানা মতে এই জমি তো মোড়ল মশাইয়ের না। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আমি তোমাকে মিথ্যে কথা কেন বলতে যাব? এই জমি মোড়ল মশাইয়ের ছিল না, কিন্তু গতকালই মোড়ল মশাই এই জমি কিনে নিয়েছেন, আর এখন এই জমি মোড়ল মশাইয়ের। আমি তো সেটা জানতাম না। মোড়ল মশাই তো এটা আমাকে জানায়নি। তাহলে এটা কি আমার দোষ? আমার সাথে অত কথার কাজ নেই। তুমি মোড়ল মশাইয়ের কাছে চলো আগে, তারপর যা বলার বলো। আমাকে মোড়ল মশাই দায়িত্ব দিয়েছে জমি থেকে কেউ ঘাস কাটলে তাকে ধরে নিয়ে যেতে। আমি তাই যাব। তোমার অত কথা আমি শুনতে পারবো না। এখন কথা না বাড়িয়ে চলো, দেরি হলে আমার চাকরি থাকবে না। বেশ, চলো তবে দেখি মোড়ল মশাই আমার কি করতে পারে। মোড়ল মশাই, এই বুড়ি আপনার নতুন জমি থেকে ঘাস কেটে নিচ্ছিল, তাকে ধরে নিয়ে এসেছি। তোমার এত বড় সাহস বুড়ি, তুমি কিনা আমার জমি থেকে ঘাস কেটে নাও? তোমাকে অবশ্যই এর জন্য জরিমানা দিতে হবে। এটা আপনি কেমন কথা বলছেন মোড়ল মশাই? ওটা যে আপনার জমি, আমি তো সেটা জানতাম না। তাহলে আমি কেন জরিমানা দেব? বুড়িমা, তুমি জানো না সেটা তোমার সমস্যা, আমার না। জমি আমার হোক বা অন্য কারো, অন্যের জমি থেকে না বলে কিছু নেওয়াটা চুরি। আর গ্রামের মোড়ল হয়ে আমি কিছুতে এটা মানতে পারবো না। তাই বাঁচতে হলে তোমাকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। না দিতে পারলে থানায় তোমার নামে আমি চুরির মামলা দেব। আপনি এসব কি বলছেন? এই শেষ বয়সে আমাকে আপনি চুরির মামলা দেবেন? তাহলে জরিমানা দাও। আমি এক অসহায় বুড়ি, দিন আনি দিন খাই। এত টাকা আমি কোথা থেকে দেব? সে আমি কি জানি। টাকা না দিতে পারলে তোমার জিনিস দিতে হবে। মোড়ল মশাই, এই বুড়ির ওই গরু ছাড়ার কিছুই নেই। বেশ তো, তাহলে সেটাই নিয়ে আয়। না না, ওই গরু আমি দিতে পারবো না। এই দুনিয়ায় ওই গরু ছাড়া আমার আর কিছুই নেই। ওর জন্যই আমি খেয়ে পড়ে বেঁচে আছি। বেশ তো, তাহলে যাচ্ছি থানায় তোমার নামে মামলা দিতে। তখন কিন্তু ঘর বাড়ি সহ দিয়ে দিতে হবে। বেশ, তাহলে আপাতত আপনি ওই গরু নিয়ে আসুন, কিন্তু কথা দিন টাকা ফেরত দিতে পারলে আপনি আমার ধলাইকে ফেরত দেবেন। বেশ, তাই হবে। মোড়ল মশাই, আপনি যে কথা দিলেন, তাহলে তো পরে গরু ফেরত দিতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? ওই বুড়ি কি করে এত টাকা ফেরত দেবে? ওই গরু এখন থেকে আমারই থাকবে। তুই গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় দেখি। বুড়িমা, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাবা, আমি অসহায় বিধবা মহিলা। নিজের বলে কেউ নেই আমার। সম্পদ বলে আছে ভিটে মাটি আর এক দুধ দেওয়া গাভী। সেই গাভীর দুধ বেচে আমার জীবন চলে। কিন্তু ওই মোড়ল আমার সেই সম্পদটুকু আজ কেড়ে নিল। আমি নিঃস্ব হয়ে গেলাম বাবা। গ্রামের অনেকের সাথে সে এমন করেছে, আজ আমার সাথেও করলো। কিন্তু সে এটা করতে পারলো কি করে? আমার গাভীর জন্য প্রতিদিন যেখান থেকে ঘাস কাটি, আজও সেখান থেকে ঘাস কেটেছি। কিন্তু সেই জায়গা সে কিনে নিয়েছে সেটা আমি জানতাম না। কটা ঘাস কাটার অপরাধে সে আমার থেকে 20,000 টাকা জরিমানা চেয়েছে। আমি তো অত টাকা দিতে পারবো না, তাই সে আমার ধলাইকে নিয়ে গেছে। আমার বেঁচে থাকার জন্য আর কিছুই রইলো না। কিন্তু আমার বিষয়টা একটু ঝামেলার মনে হচ্ছে। আচ্ছা, দেখছি আমি। তুমি বললে আগে সেই জমি মোড়লের ছিল না, তাই না? হ্যাঁ, ওই পাড়ার তালুকদারের জমি ছিল ওটা। আর তারপর একদিন সেটা মোড়লের হয়ে গেল। তাই তো বললো মোড়ল। বেশ, খবর নিয়ে দেখি আগে একটু। আরে মরি যে, কি খবর বলো? বলছি, আপনি কি মোড়লের কাছে আপনার কোনো জমি বিক্রি করেছেন? তুমি কি পাগল হয়েছো? আমি তার কাছে জমি বিক্রি করতে যাব কেন? তবে হ্যাঁ, ওদিকের একটা জমি সে আমার কাছ থেকে কিনতে চেয়েছিল, কিন্তু আমি তো সেটা বিক্রি করিনি। বলেন কি, আপনি জমি বিক্রি করেননি? না, বিক্রি করিনি। কেন, কি হয়েছে বলো দেখি? বুড়ির বাড়ির পাশে আপনার যে পতিত জমিটা রয়েছে, বুড়ি সেখান থেকে ঘাস কেটে নিয়েছিল, আর সেই অপরাধে মোড়ল তার কাছ থেকে 20,000 টাকা জরিমানা চেয়েছে। সে দিতে পারবে না বলায় তার দুধের গাভীটা সে হাতিয়ে নিয়েছে। বলছো কি?
দিন দিন তার এমন সব কাজ বেড়েই চলছে। একটা জিনিস এভাবে কিছুতেই আর চলতে পারে না। সবাইকে সে এভাবে ঠকাতে পারে না। চলো, আজ এর একটা বিহিত করব আমরা। ঠিক আছে, চলুন। তবে সাধারণভাবে কিছু করলে ঠিক হবে না, আর পরবর্তীতে সে এবং গ্রামের অসাধু আরো মানুষকে এভাবে হেনস্থা করবে, কষ্ট দেবে, ঠকাবে। তাহলে কি করতে চাও? ভুক্তভোগী কয়েকজনকে নিয়ে আমরা থানায় যাব। কি, তোমাদের এত বড় সাহস? তোমরা গ্রামের মোড়লের নামে কেস করতে এসেছো? হ্যাঁ, এসেছি। আর তাকে আপনার ধরে এনে শাস্তি দিতে হবে। কিন্তু তার বিষয়ে যদি কোনো সত্যি প্রমাণ দিতে না পারো, তখন কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। আমি সাক্ষী সাথে নিয়ে এসেছি। বেশ, বলুন আপনার সাথে কি করেছে মোড়ল? সে আমাকে টাকা ধার দিয়ে তাতে করা সুদ বসিয়ে অল্প দিনে 50,000 টাকা দাবি করে। আমি টাকা ফেরত দেওয়ার জন্য কটা দিন সময় চেয়েছিলাম, কিন্তু সে আমাকে সময় না দিয়ে আমার পুকুরটা নিয়ে নিয়েছে। আমি গরুর ঘাস কেটে এনেছিলাম বলে আমার গরুটাই নিয়ে নিয়েছে। দাবি করেছে সেই ঘাসের জমি তার। অথচ সেই ঘাসের জমি ছিল আমার। কিন্তু সে যে আমার জমি নিয়ে মানুষকে এভাবে হয়রানি করছে, আমি তার কিছু জানতাম না। অবশ্যই এটা ক্ষমার অযোগ্য অপরাধ। সেই সাথে তিনি রোজ রোজ এমন অনেক অসহায় মানুষদের নিঃস্ব করে দেন, মানুষকে ঠকান। আর আমাদের কাছে এসে উনি ভালো সাজেন। চলুন, এখনই ওনাকে ধরে নিয়ে আসবো আমরা। একই দারোগা বাবু, আপনি আমার বাড়িতে কেন? তা এসেছেন যখন আসুন, বসুন। আপনার বাড়িতে আমরা বসতে আসিনি। আপনি অন্যের জমি নিজের বলে সেই জমিতে ঘাস কাটার অপরাধে লোকের থেকে জরিমানা চেয়ে বসেন, গরু ছিনিয়ে নেন, অসহায় জেলের পুকুর কেড়ে নেন। তাদের সেসব ফেরত দিতে এসেছি, আর আপনাকে আপনার উপযুক্ত জায়গায় নিয়ে যেতে এসেছি। দারোগা সাহেব, আজকাল আপনিও বড্ড মজা করতে শিখে গেছেন। আসুন, বসুন দেখি। এই, আমায় কি আপনার জোগাড় মনে হয়? আমি আপনার সাথে মজা কেন করব? আপনার বিরুদ্ধে এসব অপরাধের প্রমাণ পেয়েছি আমরা। এখন আমাদের সাথে থানায় চলুন। এজন্যই বলে, অশিক্ষিত লোকের বুদ্ধি নেওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এতদিন এত কিছু করলাম, কেউ কিছুই জানলো না, কিন্তু আজ এই লেঠেলের বুদ্ধিতে একটা কাজ করে আমার সব হারাতে হলো। ওরে লেঠেল, একবার জেল থেকে ছাড়া পেলে ওর হার একটাও আস্ত রাখবো না আমি। মনি, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি। তুমি আর তালুকদার সাহেব মিলে গ্রামের সকলের জিনিস বুঝিয়ে দাও। আমার ধলাই এই একদিনে কেমন শুকিয়ে গেছে। তোকে ওরা ঠিক করে খেতেও দেয়নি। বাড়ি চল, তোকে আমি পেট ভরে খেতে দেব। বউ দেখো, আমি আমার পুকুর ফিরে পেয়েছি। আর কোনো কষ্ট থাকবে না আমাদের, আবার সব ঠিক হয়ে যাবে। দেখেছো মনি, গ্রামের সবাই কত খুশি হয়েছে। এতদিন সবাই খুব অত্যাচার সহ্য করেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। গ্রামের সবাই খুশি থাকলে আমরা খুশি।